আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো চই পিঠা বা চষি পিঠা যে নামেই চিনেন। তো দুই রকমের বানানোর পদ্ধতি, ফ্রোজেন পদ্ধতি প্লাস শুকানোর বিভিন্ন পদ্ধতি, দুই তিন রকমের। তো আমি এখানে প্রথমেই একটা পাতিলে 4 কাপ পরিমাণ পানি নিয়েছি মেজারমেন্ট কাপের, আর এখানে নিয়েছি আটা 8 কাপ পরিমাণ। তো আমি এটা আটা দিয়ে করবো, আপনারা যদি চালের গুঁড়া দিয়ে করেন সেক্ষেত্রে সেটাও করতে পারেন। তো এবার আমি পানিটার মধ্যে সামান্য লবণ দিয়েছিলাম। পানিটা যখন ফুটে উঠেছে এই পর্যায়ে আমি আটাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এগুলোকে নেড়ে চেড়ে খুব ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। আটাটা দেওয়ার পরে খেয়াল রাখবেন অবশ্যই চুলার আঁচটা একদম কমিয়ে দিবেন। আর চাইলে আপনারা এই আটার মধ্যে একটু সয়াবিন তেল ইউজ করতে পারেন, তো আমি তেলটা দিইনি। তো দেখুন আটাটা কতটা পারফেক্ট হয়েছে। আমি ক্যামেরাটা অফ না করে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আর পানি দিয়ে মথার কোনো প্রয়োজন নেই। এটাকে জাস্ট হাত দিয়ে আমি কিছুক্ষণ মথার পরে দেখুন আমি চুলার পাশেই এটা গোল করে দেখাচ্ছি। দেখুন কতটা সফট আর মসৃণ হয়েছে। তো কথা না বলি এবার আমি চলে যাচ্ছি পিঠা বানানোর নিয়মে। তো পিঠা বানানোর নিয়মটা এবার আমি একটু ডিটেলসে দেখাবো আশা করি। তারপরে যদি আপনারা না বুঝেন তাহলে আর কিছু করার নেই, মানে অনেকে হয়তো পারেন, যারা পারেন না তাদের জন্য বলছি। তো এবার আমি চিকন করে লতা পাকিয়ে নিয়েছি। তো প্রথমে এভাবে হাত দিয়ে একটু ছিঁড়ে উল্টা দিক থেকে টান দিয়ে এভাবে জাস্ট একটু ছিঁড়ে নিয়ে দেখেই বুঝতে পারবেন যে একটু ছিঁড়ে নিয়েছি, নিয়ে পিছনে একটা টান দিয়ে আবার সামনের দিকে টান দিয়েছি, অথবা এভাবে ছোট ছোট করে নিতে পারেন আপনারা। তো এভাবে অনেক সময় যাবে। আমি বানাতে বানাতে অভ্যস্ত যেহেতু, তো আমার কাছে এটা হয়তো খুব সহজ লাগে, যারা পারেন না তাদের কাছে একটু কঠিন মনে হয়। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। আশা করি আমার ভিডিওটি আপনাদের উপকারে আসবে। তো আমি এবার সামনের থেকে দেখাচ্ছি আর একটু ভালো করে। জাস্ট আটাটা হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে অল্প একটু আটা নিয়ে পিছনের দিকে দিয়ে সামনের দিকে টান দেবেন, হাতে একটু চাপ রেখে, যাতে দুই সাইড একটু সুচালো হয়। এটা প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে। তো আমি এখানে কিছু পিঠা বানিয়ে আমি এগুলো কিছু শুকাবো রোদে, কিছু চুলায় পানিতে হিট দিয়ে, মানে পাতিলের মধ্যে পানি নিয়ে তার উপরে বড় কোনো ডালা দিয়ে, স্টিলের ডালা বা প্লেট দিয়ে শুকাবো। আর কিছু ফ্রোজেন করে রাখবো, কিছুটা রান্না করে দেখাবো। একদম এক ভিডিওতে আপনাদেরকে সব দেখাচ্ছি, তাই হয়তো ভিডিওটা একটু বেশি বড় হয়েছে। এটা প্রায় 7 মিনিট 14-15 সেকেন্ডের হয়ে গিয়েছে। তো আমি এখানে কিছুটা রোদে দিয়েছি, আমি আরও কিছু রোদে শুকাবো। তো আর এখানে কিছু দিয়েছি, দেখুন এই যে বড় একটা ডালার মধ্যে করে পানি ফুটাবো। তো ভাবলাম যে পানির কলসের উপরে দিয়ে রাখি, পানিটাও ফুটবে প্লাস আমার এটাও হয়ে যাবে। জাস্ট 1 কলস পানি ফুটানো হওয়ার পর আমি আরও আধা ঘন্টার মতো বেশি রেখেছি। শব্দ শুনে বুঝতে পারছেন একদম পারফেক্টলি শুকিয়েছে। রেখে তারপরে কলসটা যখন নামিয়ে নিয়েছি তখন ওই ডালাটা চুলার উপরে রেখেছি। সারা রাতে আমার পানির তাপে তাপে পিঠাগুলো একদম শক্ত হয়ে গিয়েছে। তো সেটারও একটা ফুটেজ আমি দেখাচ্ছি। তো এবার দেখাবো কিভাবে হাতে, যারা পারেন না তারা কিভাবে রুটি বেলে নেবেন। রুটির পুরুত্বটা দেখতে পাচ্ছেন, আমরা রেগুলার যে আটা রুটি খাই এই সাইজেরই নিয়েছি, চাইলে আপনারা আরেকটু মোটা করে নিতে পারেন। তো আর মোটার দরকার নেই, আমরা রেগুলার যে রুটি খাই সেই সাইজেরই পাতলা করলে হবে রুটিটাকে, পাতলা বলে বা মোটা বলি। তো এটার উপরে একটু বেশি করে গুঁড়ি দিয়ে আমি হাত দিয়ে জাস্ট একটা প্রলেপ দিয়ে দিয়েছি, দেখে বুঝতে পেরেছেন। তো এবার এগুলোকে একটার উপরে একটা রেখে ছুরি দিয়ে চিকন চিকন করে কেটে নেব। যেহেতু আমি অনেকটা গুঁড়ি দিয়েছি সেক্ষেত্রে একটার সাথে একটা লেগে যাবে না, সেই ভয় পাবেন না যেটা হয়তো লেগে যাবে। তো এমন করে আমি সম্পূর্ণ রুটিটা কেটে নিয়েছি। তো এবার এগুলোকে কীভাবে ফ্রোজেন করবো এবং রান্না করব সেটাও দেখাচ্ছি। আমি এগুলোর মধ্যে আরও বেশি কিছু গুঁড়ি দিয়ে তারপর এটাকে ফ্রোজেন করব। এটা পদ্ধতিটা দেখেই বুঝতে পারবেন আশা করি। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশনে দিয়ে রাখবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর এরকম কোনো পিঠার ভিডিও রিকোয়েস্ট থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কোন জেলা থেকে দেখছেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। এবার এটাকে আমি ফ্রিজে ডিপে রেখে দেবো, আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো আমি আজকে রান্না করে দেখাবো।
তো আমি এখানে মেজারমেন্ট কাপের 15 কাপ পানি নিয়েছি আর মেজারমেন্ট কাপের 2 কাপ গুঁড়া দুধ দিয়ে দিলাম। আমি এটাকে কনডেন্স মিল্ক দিয়ে রান্না করব। আপনারা চাইলে যদি কনডেন্স মিল্ক ইউজ না করেন সেক্ষেত্রে আরও গুঁড়া দুধ বাড়িয়ে দিতে পারেন, মিনিমাম 4 কাপ। আর যদি গরুর দুধ দিয়ে করেন তাহলে তো সরাসরি গরুর দুধ দিয়ে করতে পারেন। তো আমি এখানে সম্পূর্ণ একটা কনডেন্স মিল্ক পুরো দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটাকে টেস্ট করে তারপরে চিনি দিব। তো আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ লবণ, গরম মশলা আর 1.5 কাপ পরিমাণ চিনি দিয়েছি টেস্ট করে। মেজারমেন্ট কাপের 1 কাপ দিয়েছি আর হাফ কাপ দিয়েছি। দিয়ে দুধটা যখন বলক এসেছে এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমার এখানে প্রায় 1 প্লেট মতো, আমার স্টিলের বড় যে প্লেটগুলোতে করে দেখুন প্রায় 1 প্লেট পরিমাণ পিঠা রান্না করব। তো আমি এখানে জাস্ট দুধের মেজারমেন্টটা দিয়েছি। পিঠা আপনাদের পরিমাণ মতো দিবেন। যদি ঘন খেতে চান সেক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন পিঠা, যদি পাতলা খেতে চান পিঠা অল্প দিতে পারেন। তো আমি দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পিঠা দিচ্ছি আর একবার করে নেড়ে দিচ্ছি যাতে একটা একটির সাথে দলা পেকে না যায়। তো যখন পিঠাগুলো একটু বলক এসেছে ওই পর্যায়ে দেখুন পিঠাগুলো একদম উপরে ভেসে গিয়েছে। তো আমি এগুলোকে আবার নেড়ে ছেড়ে নামিয়ে দিচ্ছি উপরে, নিচে। আমার খুব কাশি হচ্ছে। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে, নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদের বা যারা নতুন রান্না করছেন তাদের জন্য। আর যাদের ঘরে বাচ্চা আছে তারা তো যখন তখন এইসব বায়না করতেই থাকে, এই পিঠা ও পিঠা। যেমন আমারও সেম সমস্যা হয়, সারাদিনই কিছু না কিছু বায়না থাকে। আজকে ভাজা খাবো, কালকে পিঠা খাবো, পরশু বিরিয়ানি খাবো, এসব চলতেই থাকে। এটাকে প্রায় 10-15 মিনিটের মতো রান্না করে তারপরে আমি চুলাটা অফ করে এটাকে ঢেকে দিয়েছি। তো ঢেকে দেওয়ার পরে আমি এর মাঝে আরেকবার একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, পিঠাগুলো উপরে উঠেছিল তাই নামিয়ে দিয়েছি। এবার দেখুন পরিবেশন করে দেখাচ্ছি। একটা পিঠা আরেকটা পিঠার সাথে লেগে যায়নি আর একদম পারফেক্ট হয়েছে। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার জন্য ধন্যবাদ। আর বাসায় ট্রাই করে অবশ্যই কমেন্ট করবেন। আজকের মতো টাটা, আল্লাহ হাফেজ।